আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দোয়ায় খুবই ভালো আছি। দোয়া করেন সবাই যাতে এভাবেই ভালো থাকি সব সময়। তো যাই হোক, আজকে রান্না করতেছি আমি আলু ঘাটি বা আলুর তরকারি। মানে এই রান্নাটা আমাদের এলাকায় বা আমাদের দেশে রান্না করে না, কিন্তু আমার শাশুড়ি বললো আমাকে এভাবে রান্না করতে। ওনাদের দেশে নাকি এভাবে রান্না করে, খুব মজা হয় নাকি এই তরকারিটা। আলু দিয়ে মূলত এটা রান্না করে, কিন্তু আমাদের দেশ বলতে আমি নড়াইল, যশোর নড়াইলের মেয়ে। তো আমার শাশুড়ি আবার সৈয়দপুরের মেয়ে। তো ওনাদের এলাকায় এভাবে রান্না করে খায়, কিন্তু আমাদের এলাকায় কখনো রান্না করে খায় না। আসলে এই তরকারিটা আমি খাইও নাই, আমি জানি না কেমন লাগে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির আবার খুবই ভালো লাগে। আমার হাজবেন্ডও এটা এতটা পছন্দ করে না। তো যাই হোক, এটা রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিছি, তার ভিতর আদা রসুন জিরা লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলা কষালাম। তার ভিতরে মাছের মাথা দিয়ে ওইটাকে আপনার কষাইয়া পানি দিয়া একটু রান্না করে নিলাম। পরে আলু দিয়ে আবার কষিয়ে এটার ভিতরে পানি দিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। জাল করে নিলেই তো হয়ে গেল রান্নাটা। আসলে আমার শাশুড়ি যেভাবে আমাকে বলে দিয়েছিল আমি সেইভাবেই রান্নাটা করছি। তো জানি না এটা কেমন হয়েছে, কারণ এটা আমি খাইনি, আমার হাজবেন্ডও খায়নি। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।